জবাব চাই, জবাব দাও। চেয়ারম্যান জবাব চাই, জবাব দাও। দুর্গাপুরের সবচেয়ে পুরনো কোঅপারেটিভ ব্যাংকটাই কি এবার ডুবতে বসেছে? লোনে দুর্নীতি, বছরের পর বছর নির্বাচন নেই, আর অভিযোগের আঙুল সোজা চেয়ারম্যানের দিকে। আর তাই মঙ্গলবার ব্যাংকের ভিতরেই ঢুকে পড়ল বিজেপি, দিল 24 ঘন্টার আলটিমেটাম। অভিযোগটা একটা দুটো নয়। 1 নম্বর, দুর্গাপুর ইস্পাত কারখানার পিপলস কোঅপারেটিভ ব্যাংকে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচনই হয়নি। 2 নম্বর, অস্বচ্ছতার সঙ্গে লোন দেওয়া হচ্ছে। আর 3 নম্বর, ব্যাংকের ভিতরে আরো বড় দুর্নীতির গন্ধ পাচ্ছেন স্থানীয়রা। বিজেপির দাবি, এইভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় সমস্যায় পড়তে পারে এই ব্যাংক, আর ভুক্তভোগী হবেন সাধারণ অমানতকারীরা। আর এইসব অভিযোগ নিয়ে মঙ্গলবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়ায় প্রান্তিকা পাঁচমাথা মোড়ে। আচমকায় ব্যাংকের ভিতরে ঢুকে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। সোজা চলে যান চেয়ারম্যান ললিত কুমার দাসের ঘরে। সেখানে তার সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে পদত্যাগের দাবি জানান। এরপর ব্যাংকের বাইরে শুরু হয় বিক্ষোভ। তো বললো এই বিষয়টা, সব থেকে বড় কথা হচ্ছে এতদিন ধরে এই পদে বসে থেকে বিগত যে সরকার ছিল তার লোকেদের এইভাবে 2 নম্বরই কাগজপত্র ছাড়া তাদেরকে লোনের পর লোন দিয়ে গেছে। ধীরে ধীরে এই ব্যাংকের অবস্থা কিন্তু মানে শয্যাশায়ী হয়ে গেছে, এমন একটা অবস্থা। ঠিকমতো ব্যাংক 2 দিন বাদে করাপ্ট হয়ে যাবে পুরো। তো সেই জায়গা থেকে জনগণকে বাঁচানো আমাদের দায়িত্ব। যেটা একটু আগে সুভাষ বললো যে যেভাবে মানে অন্যায় হয়ে চলেছে, এটা ইমিডিয়েট বন্ধ হওয়ার দরকার আছে, নাহলে কিন্তু আগামী দিনে এই দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের অস্তিত্বটাই মিটে যাবে, যেটা আমাদের অনেক দিনকার ঐতিহ্য এবং এর সাথে দুর্গাপুর সেলের এমপ্লয়ীদের রুজিরুটি এবং সব মানে ভবিষ্যৎ জড়িত আছে। তাই আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি। আজ যদি এই চেয়ার না ছাড়ে, কালকে কিন্তু বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা যাব, এটা আমরা বলে দিয়ে গেলাম। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের পর যেটা মেন পরিবর্তন দরকার, মানুষ যেটা চাইছে সেটা হলো এই চারদিকে ঘুঘুর ভাষা যেগুলো হয়ে আছে, যেমন এই কোঅপারেটিভ ব্যাংক। আজকে দীর্ঘ মেয়াদে এখানে ইলেকশন হয়নি, তারপরেও এখানে চেয়ারম্যান তৈরি করে নিজেরা বসে আছে। কেউ ককরোচ গ্রামের লোক, মানে ককরোচ গ্যাংয়ের লোক, কেউ সিপিএম, কেউ তৃণমূল, এইসব লোকেরই বসে আছে এখানে, এই ঘুঘুর ভাষা তৈরি করে বসে আছে। তা আমরা চাইছি এই ঘুঘুর ভাষা থেকে বেরোতে। আমি শুধু চাইছি না, আমরা শুধু চাইছি না, মানুষ চাইছে। মানুষের কাছে এই প্রতিবাদ বারবার ধরে এসছে যে কোঅপারেটিভ ব্যাংকটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। সরকার তো পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা তো পরিবর্তন হয়নি। তো তাই জন্য আমরা আজকে চেয়ারম্যানের কাছে খুব বাধ্যভাবে বলে এসেছি, আপনি তাড়াতাড়ি এই জায়গাটা রিয়াইন দিন। এই জায়গায় আমাদের প্রশাসক বসবে বা আমাদের উপর যারা আছে তারা সে এই জায়গার দায়িত্ব নেবে। আপনারা এই জায়গাটা ছাড়ুন। উনিও কথা দিয়েছেন যে আমি এখানে অডিটটা করে আমি এই জায়গাটা ছাড়বো। তো অডিটটা করুন, অডিটটা করলে সব জিনিস বুঝতে পারবো আমরা। তার জন্য আজকে আমাদের সকল মিলে এখানে আসা, যে এখানে চেয়ারম্যান এত বছর ধরে এইভাবে আছে, বিনা ইলেকশন, কোনো ইলেকশন নেই। প্রথমে আমাদেরকে কোনো ক্যান্ডিডেট দেয়নি, এর আগে যখন ইলেকশন হলো তার আগে কোনো ক্যান্ডিডেট দেয়নি। তাই নিজেই বরাবর হয়ে গেছে। তৃণমূলের সব সিপিএমের তৈরি হয়েছে, দুজনে মিলে এক হয়ে এসব করেছে। অ্যাকচুয়ালি ওরা ককরোচ গ্যাং, এই ককরোচ গ্যাংয়ের লোকেই এগুলো সব বসে এখন চালাচ্ছে। এই ভারতবর্ষের যেমন শেষ করার চেষ্টা করছে, ব্যাংক তো দূরের কথায় পশ্চিমবঙ্গ তাই করছে আস্তে আস্তে করে। তাই আমরা আজকে একত্রিত হয়ে বলেছি যে ইমিডিয়েটলি তুমি গদি সরো। তোমার লক্ষ্যরক্ষার কারণের জন্য আমাদের ব্যাংকের অনেক লোকের অনেক ক্ষতি হচ্ছে, আরও আগামী হয়ে যাবে। তার জন্য আগের থেকে আমরা সাবধান হয়ে বলেছি। কিন্তু চেয়ারম্যান ললিত কুমার দাস কি বললেন? তিনি জানিয়েছেন পদত্যাগ করতে তার কোনো নির্দিষ্ট সমস্যা নেই, তবে তিনি নাকি বিষয় নিয়ে নির্দিষ্ট দপ্তরে জানিয়ে পদত্যাগ করবেন। কিন্তু বিজেপি মানতে নারাজ। তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সব কথা, 24 ঘন্টার মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এসে বলছেন এরকম বিজেপির পক্ষ থেকে একটা রেজিগনেশন দেওয়ার জন্য, এবার সেটা তো আমাদের কোনো অসুবিধা নেই। পালা বদলের পরও আমি নিজেই বলেছিলাম গিয়ে যে আমার রেজিগনেশন দিতে কোনো প্রবলেম নেই। এবার ওনারা যদি মনে করে, কিন্তু ওনারা বলার পরও যেটা ব্যাংকের নিয়ম, আমি যেহেতু এখানে এটা হচ্ছে সমবায় দপ্তরের আন্ডারে, অতএব আমাকে প্রসেসিং আমার সমবায় দপ্তরকে জানাতে হবে যে এরকম আমাকে একটা প্রেশার যে বাইরে থেকে রেজিগনেশন দেবার, আমি রেজিগনেশন দেওয়ার জন্য আমি রেডি আছি। সেটা আমি আজকে। আপনি কি রিজাইন করছেন আজকে? না, আজকে বলে না, আমাকে এখন সমবায় দপ্তরকে এইরকম ভাবে যে ব্যাপারটা হয়েছে সেটা জানাতে হবে। এবং আমি এমএলএকেও কি বললেন এসে? ওনারা বলছেন যে আপনি রেজিগনেশন দিন, এরকম আমাদের একটা সরকার বদল হয়েছে, কোনো নির্দিষ্ট কারণ ওনারা কিছু বলেননি। তা ওনারা বলছেন, সেটা তো আমার কোনো অসুবিধা নেই। যদি পলিটিক্যালি মনে করা হয় যে রেজিগনেশন দেওয়ার জন্য, আমি দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন একটাই, এত অভিযোগের পরেও কেন এতদিন নির্বাচন হয়নি এই ব্যাংকে? আর আমানতকারীদের টাকা কতটা সুরক্ষিত? স্থানীয় মানুষ এখন আতঙ্কে, কারণ একটা কোঅপারেটিভ ব্যাংক ডুবলে সাধারণ মানুষেরই সব থেকে বেশি ক্ষতি হয়। আপনারা কি ভাবছেন এই গোটা ঘটনা নিয়ে?
এই ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত? কমেন্টে জানান আপনাদের মতামত। আর দুর্গাপুরের এরকম সব ব্রেকিং খবরের আপডেট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আপনি চেঞ্জ না করি না, তার আমাদের উপর আমল হচ্ছে। খুব চাপ হয়ে যাচ্ছে।